ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। আজকে হচ্ছে 11 ফেব, কালকে 12 ফেব, মানে আমার বার্থডে। অ্যান্ড বুঝতেই পারছো ভিডিওটা আমার বার্থডে নিয়ে। অ্যান্ড বার্থডেতে কোথায় যাচ্ছি, কীভাবে সেলিব্রেট করছি, কী গিফট পাই না পাই সব কিছু তোমাদের এই ভিডিওতে শেয়ার করবো। সো এখন বাজে হচ্ছে 10টা, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। একেবারে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে অ্যান্ড চেষ্টা করো ভিডিওটা ছোটোর মধ্যে করা, যাতে তোমরা ভিডিওটা দেখো, কেউ কিছু স্কিপ না করে। সো গাইজ, এখন আমরা বেরিয়ে গেছি। এরপর একেবারে কোলাঘাটে নামবো। কোলাঘাটে নেমে কোন রেস্টুরেন্টে খাই কি না খাই সব ডিটেলসও তোমাদের ভিডিওতে দেখিয়ে দেবো। একেবারে তোমাদের যেমন ফার্স্টেই বললাম, একদম ভিডিওটা বাড়াবো না, ছোটোর মধ্যে শর্টের মধ্যে করবো। সো একেবারে কোলাঘাটে গিয়ে দেখা হচ্ছে। এখানে আমি আছি, মা আছে, মামাম আছে। সো এখন আছে হচ্ছে আমরা পেট্রোল পাম্পে। তো এখান থেকে বেরিয়ে কোলাঘাটে নেমে আবার তোমাদের সাথে সব কিছু শেয়ার করে দেবো। সো কোলাঘাটে নামার আগে ভাবলাম ফার্স্ট টোল গেটে তোমাদের সাথে শেয়ার করে দিই। জায়গাটা এত সুন্দর লাগছে, এত স্মুথলি রাস্তাটা, যেটা আমাদের কলকাতার রাস্তাঘাটে তো থাকেই না। সো এখন চলে যাচ্ছি আমরা কোলাঘাটের দিকে। তো এটা আমাদের ফার্স্ট টোল পড়েছে। আমরা ঠিক করেছি যে আগেরবার যে রেস্টুরেন্টটাতে খেতে গেছিলাম, নিউ মা তারা হোটেল, আমি অনেক ব্লগ দেখেছি, সেটা খুবই নাকি ভালো একটা রেস্টুরেন্ট। সো ওখানেই যাওয়ার প্ল্যান চলছে। তো দেখা যাক আলটিমেট আমরা কোথায় যাই। তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, কিছু স্কিপ করবে না। অ্যান্ড ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। অ্যান্ড আমরা কতক্ষণের জার্নি করি সেটাও তোমাদের সাথে শেয়ার করে। কলকাতা টু দীঘা কতক্ষণ টাইম লাগে যেতে সেটা একদম লাস্টের দিকে বলে দিচ্ছি। আগেরবার মিনিমাম 4-5 ঘন্টা তো লাগেই, এর বেশি ছাড়া কম না, এর বেশিও লেগে যায়, ডিপেন্ড করে রাস্তা জ্যাম অ্যান্ড গাড়ি চালানোর ওপর। খুব স্পিডে তো চালানো যায় না। সো চলো এখন একেবারে তোমাদের সাথে গিয়ে নিউ তারামা হোটেলে যদি যাই ওখানে গিয়ে দেখা হচ্ছে, বা আদার্স কোনো রেস্টুরেন্টে যদি যাই সেখানে গিয়ে দেখা হচ্ছে। অ্যান্ড ভিডিওটা পোস্ট হতে একটু লেট হতে পারে, বিকজ আমি বাড়িতে এসে এডিট করে পোস্ট করবো। সো চলে এসেছি আমরা নিউ তারামা হোটেল, আগেরবারের মতন শেরি পাঞ্জাবের ঠিক উল্টো দিকে। মা, মাম্মা, ভাই। এখন এখানে ঢুকবো। এখানে আগেরবার বিরিয়ানি ছিল না, এবার বিরিয়ানি অ্যাড করেছে। একদম নর্মাল দুটো থালি অর্ডার করেছিলাম, একটা ছিল ভেজ থালি আর একটা ছিল ভেজ মিল। ভেজ থালিটা একটু দাম, আর ভেজ মিল যেটা সেটা একটু কম প্রাইস, ওই জন্য কম কিছু রয়েছে। যেহেতু আমি এত সবজি খাই না, ভাত আছে, ডাল আছে, আর একটু সবজি আছে, অ্যান্ড পাঁপড় আছে। অ্যান্ড মার জন্য অ্যান্ড মাম্মামের জন্য ভেজ থালিটা অর্ডার করা ছিল। এটার মধ্যে অনেক সবজি, ভাত অ্যান্ড আরও কিছু রয়েছে, আমি সব সবজির নাম জানিও না। তো আমি একদম সিম্পলের মধ্যে খাচ্ছি। অ্যান্ড ভাই বিরিয়ানি খুঁজছিল, বাট তখন বিরিয়ানি ছিল না। তো ভাই কী খায় সেটাও দেখে নাও। অ্যান্ড এখানকার খাবার দাবার খুবই সুন্দর। অ্যান্ড আমরা বসতে বসতে অর্ডার করতে করতে 5 মিনিটও লাগেনি যে খাবার দিয়ে গেছে, এত সুন্দর। সো ভাই চিকেন নিয়েছে অ্যান্ড ভাত নিয়েছে, স্টিম রাইস অ্যান্ড চিকেন কষা নিয়েছে। চিকেন কষাটাও খুব ভালো ছিল, 4 পিসের একটা চিকেন কষা নিয়েছে। অ্যান্ড খাবার দাবার খুবই রিজনেবল প্রাইসে, খুব বেশি দাম না। আমার সবার আগে খাওয়া হয়ে গেছে, ওইটুকু ভাত রয়েছে, আমি আর খেতে পারিনি। সো একেবারে তোমাদের বিলটা দেখিয়ে দিচ্ছি, আমাদের কতজনের কত টাকা মানে লেগেছে। 519 টাকা লেগেছে। মানে এই হচ্ছে খাবারের আমাদের বিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। মানে একদমই কম প্রাইস, সেরকম বেশি প্রাইসই না। লাঞ্চ কমপ্লিট করে আমরা আবার গাড়িতে উঠে গেছি। এখন চলে যাব ডাইরেক্ট দীঘা। আর কোথাও নামার তো কোনো প্ল্যানই নেই, একদম ডাইরেক্ট। অনেকক্ষণ সময় চলে যাচ্ছে। অ্যান্ড একদম ঢুকে আমাদের প্ল্যান আছে আগে ঘুরতে যাব। তো সেরকমই একদম ডাইরেক্ট দীঘায় গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর মাঝখানের এই রাস্তাগুলো ভীষণ সুন্দর লাগছে, সেগুলো তোমাদের সাথে তুলে ধরছি। একদম বিশ্ব বাংলা গেটের সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর বেশিক্ষণ নেই, মোটামুটি কাছাকাছি চলে এসেছি, বিশ্ব বাংলা গেটের কাছাকাছি। তো কিছুটা আগে সবাই মিলে ডিসাইড করলো যে ডাব খাবে। এখানে মা, ভাই অ্যান্ড মাম্মাম সবাই মিলে ডাব খেয়ে নিচ্ছে, আমিও খেয়ে নিয়েছি। সো ডাব খাওয়া শেষ করে আবার আমরা বেরিয়ে পড়েছি। সো দেখতেই পাচ্ছ আমরা একদম দীঘার খুব কাছাকাছি চলে এসেছি। বিশ্ব বাংলা গেটের কাছাকাছি চলে আসলে সেখান থেকে আর 10 মিনিট লাগে দীঘায় যেতে, সবাই জানো, 10 থেকে 15 মিনিট, এর বেশি লাগে না। বিশ্ব বাংলা গেটটা খুব সুন্দর, রাত্রেবেলা তো আরও ভালো লাগে, লাইটিং থাকে। যেতে যেতে আমাদের রুমও বুক করা হয়ে গেছে, তাই আমাদের কোনো টেনশন নেই। মেরিন ব্লু যে হোটেলটাতে আমরা আগেরবার ছিলাম সেটাই বুক করা হয়েছে, যেহেতু হোটেলটা খুবই ভালো। সো আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, মানে দীঘায় তো চলেই এসেছি। আর হোটেলের সামনে দেখো মাম্মাম কি করছে। আমরা যে হোটেলটাতে ছিলাম আগেরবার, যারা আগেরবারের ব্লগ দেখেছো তারা জানো এই হোটেলটাতে আমরা ছিলাম। আবার চলে এসেছি হোটেলটাতে, মেরিন ব্লু, জাস্ট দারুণ হোটেলটা। আমি রুমটা এবার চেঞ্জ
করেছি, এক রুমে হবে না যেহেতু। সো এবার বড় রুম নিয়েছি, সেই রুমটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দেখাবো, রুম ট্যুরটা এখন দিয়ে দেবো। সো একটা ব্লগের মধ্যে সব কিছু দেওয়ার চেষ্টা করছি। অ্যান্ড এখন চলো এখন তোমাদের দেখিয়ে দেবো হোটেলের ভেতরটাই হচ্ছে ভেতরে। অ্যান্ড এটা হচ্ছে আমি আমার ড্রেসটা তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম, এই ড্রেসটা এটা অনেকটা আমি চুজ করেছি, খাপিয়েছি। দেখো এখন কেমন লাগছে, এখন পুরো পারফেক্ট লাগছে। সো এখন চলে এসেছি রুমে, এখন আমি তোমাদের রুমের ভিডিওটা শেয়ার করব। আমরা আগেরবার যেই রুমটাতে ছিলাম তার উল্টো দিকে রুমটা এবার নিয়েছি, এই যে একদম কর্নারে গিয়ে আমাদের রুম হচ্ছে। আগেরবার ছিলাম হচ্ছে আমরা 205-এ, অ্যান্ড এবার হচ্ছে 206। সো এই হচ্ছে আমাদের রুম, এই রুমটা নিয়েছি ডাবল বেডের। সো দারুণ রুমটা, খুবই সুন্দর করে সাজানো ছিল। অ্যান্ড এই যে এখানে আমি এই পুরো রুমটা টিভি চলছিল, তাই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছিলাম। ভাইকে বারবার বলছিলাম টিভিটা বন্ধ কর, ভাই টিভি দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এখন রুমে আমরা 5-10 মিনিট থেকে একটুখানি ফ্রেশ হয়ে দেন ঘুরতে চলে যাব। ফার্স্টে যাব হচ্ছে অমরাবতী পার্ক, অ্যান্ড তারপর যাব হচ্ছে ঢেউসাগর দীঘা। একেবারে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা হোটেল তোমাদের দেখিয়ে দিলাম, শেয়ার করে দিলাম। এখন হোটেল থেকে বেরিয়ে যাব সোজা কোথায়, সেখানে গিয়ে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি যতটা পারছি ভিডিওটা শর্টে করার চেষ্টা করছি, তাই জন্য ভিডিওটা তোমরা পুরোটা দেখো, কেউ কিছু স্কিপ করো না। সো এখন বেরিয়ে যাবো, আর এখানে পুল পেছনে। তো চলো আগে বেরানো যাক। এখন চলে এসেছি আমরা অমরাবতী পার্কে। এখানে মা আছে, এখানে মাম্মাম আছে, আর এই যে ভাই। সে পুরো পার্কটা আমরা এসেছি বোটিং করতে। এই হচ্ছে পুরো পার্ক, দেখো এখানে রোপ আছে, আর ওই যে বোটিংয়ের ব্যবস্থা ওই দিকটা মনে হয়, আই থিঙ্ক, হ্যাঁ ওই দিকটাই। আর এই দিকটা খুব সুন্দর, খুব সুন্দর। তো আমরা এসছি এখন 5:30 বেজে গেছে, তো তাড়াতাড়ি করে এখন আমাদের বোটে উঠতে হবে, নইলে এখানে অন্ধকার হয়ে যাবে। আর মা ওয়েট করছে এখানে বাবার জন্য। তো চলো, সুন্দর, এখনও অন্ধকার হয়নি, 5:30 বেজে গেছে যেরকম বললাম। সো এখান থেকে বোটিং করে আমাদের ইচ্ছা আছে ঢেউসাগরে যাওয়ার, ওটা অনেক নিউ কিছু করেছে। অ্যান্ড আমি আমার কালকে আমার বার্থডে, তার গিফট আমি আগেই পরে চলে এসেছি। সব ভিডিও আসবে তোমাদের সাথে, দেখতে পারবে। ব্রেসলেটটা এটা কোথা থেকে নিয়েছি না নিয়েছি সব দেখতে পারবে। জাস্ট দারুণ ব্রেসলেটটা, এটা নিয়ে এখন কিছু বলবো না, সব ভিডিও আসছে, একটু ওয়েট করো, সব শর্টস দিয়ে দেবো। তো চলো আগে বোটের ওখানে আমরা যাই। ভাই 4 জন করে, তো 5 জন কি করে উঠবো? পুরো অন্যরকম করে দিয়েছে। 5 জনের আমার মনে হয় না আছে, দেখতে হবে। 4 জন তো দেখছি, সব 4 জন। 5 জন কোথায়? তাহলে একজনকে ভাই দেখ তুই। ও বাও, কি সুন্দর ফুলগুলো পেছনে। হ্যাঁ তুমি ডিগির ওপর বসো। যারা দুজন ড্রাইভার এদিকে বসতে বলছে, বাড়ি না খায়। কি হাওয়া দিচ্ছে, জলে না যায়। তো আমরা এখন 5:30 কি 5:45 বাজে, তখনও দেখো পুরো আলো ছিল। অ্যান্ড খুবই এনজয় করি আমরা এই বোটিংটা করার সময়। সো আমরা খুবই টেনশানে ছিলাম 5 জনের পাবো কিনা, ফাইনালি পেয়ে গেছি। অ্যান্ড এখানে রোপ চলছে, আমরা কেউ রোপে উঠবো না, বিকজ অফ আগেরবার উঠেছিলাম, রোপ চড়তে জানি না কেন। সো আমরা বোটিংয়েই ঠিক আছি। এবার বোটিং করে আমরা বেরিয়ে যাব ঢেউসাগর নাকি খুব নতুনত্ব করেছে। অ্যান্ড দীঘায় এসে কিছু ঘোরার জায়গা হচ্ছে মেনলি অমরাবতী অ্যান্ড ঢেউসাগর দীঘার মধ্যে। এরপর দীঘার থেকে গিয়ে একটু দূরে আছে আর অনেক জায়গা, সেগুলো শেয়ার করে দেবো। মানে দীঘায় এসে তোমরা কোন কোন জায়গাগুলো ঘুরতে পারবে সেগুলো আমার ভিডিও দেখলে বুঝতে পারবে, এবং অন্য কোনো ভ্লগস দেখলেও বুঝতে পারবে যে দীঘায় এসে কোন কোন জায়গাগুলো একদম ঘোরার জন্য বেস্ট প্লেস। অ্যান্ড হোটেলগুলো তো দীঘায় প্রত্যেকটা, আমরা ছিলাম হচ্ছে ওল্ড দীঘায় প্রত্যেকটা হোটেল জাস্ট বেস্ট। নিউ দীঘাটাও তোমাদের সাথে শেয়ার করবো, বিকজ অফ আমরা ওল্ড দীঘায় ছিলাম অ্যান্ড নিউ দীঘা যাবো খেতে আগের বারের মতন। সো আমরা এখন অমরাবতী পার্ক মানে বোট থেকে উঠে চলে এসেছি দোলনা চড়তে, আর ওইদিকে মাম্মাম বাচ্চাদের একটা জিনিস চড়ছে। মানে পার্কটা খুবই সুন্দর। তারপর এখান থেকে আমরা কিছু ফটোস তুলে আমরা চলে যাব হচ্ছে ঢেউসাগরে, যেমন বললাম। তো বেশি দেরি করব না, চলো। সো এখন আমরা আছি হচ্ছে এখানে সমুদ্রের পাড়ে, ঠিক সুইটকর্ন খেতে এসেছি। এখানে এসে সুইটকর্ন খাওয়া আমি ছাড়ছি না। এখানে পরপর সব হোটেল আছে, যে গাড়িটা এখানে পার্ক করা।
আর ওইদিকেই আছে নিমন্ত্রণ হোটেল। এসছি ঢেউসাগরে, এখন ঢুকবো আমরা ঢেউসাগরে। ঢেউসাগরে নতুন কি কি করেছে সেগুলোই দেখবো। এক্সট্রিম লেভেলের মিউজিক, আমি জানি না কেন, হয়তো এন্টারটেনমেন্টের জন্যই, বাট তাই জন্য ভয়েস ওভার বারবার দিতে হয়, কেন কপিরাইটের ভয়ে। তো তোমাদের এখন ঢেউসাগরটা পুরোটাই ঘুরে দেখাবো, অ্যান্ড কী কী নিউ অ্যাড হয়েছে সেটাও দেখাবো, যদি আমি দেখতে পাই, আমার চোখে পড়ে কি নিউ অ্যাড হয়েছে। সো এখন পুরো ভেতরটা ঘুরে দেখাবো। অ্যান্ড এখানে অনেক রাইডস যাচ্ছে, লাইক বোটিং তো আছে, ওটা দিনের বেলা। এখানে নতুন গেমিং জোন অ্যাড হয়েছে, যেটা আগের বার ছিল না। এখানে সাইকেলিং করার ব্যবস্থা আছে, অ্যান্ড এখানে গাড়ি আছে বাচ্চাদের প্রচুর, আরও কিছু রয়েছে। চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। অ্যান্ড ওই লাইটিংয়ের জায়গাটা কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে, ওখানে আমি ভিডিও করেছি, তোমরা ইনস্টাগ্রামে চেক করে নিতে পারো। অ্যান্ড এই হচ্ছে পুরো ঢেউসাগরটা। ওই নিচটাতে নামিনি, আগের বার নেমেছিলাম, অনেকটা ঘুরে যেতে হয়। সো এবার এখান থেকে তোমাদের শেয়ার করে দিয়েছি, নামিনি। মাম্মাম ওই দিক দিয়ে যাচ্ছে ঘুরে, অ্যান্ড আমি শুধু ভিডিও করে যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছেন তোমরা। তাই জন্য প্লিজ ভিডিওটাতে একটু সাপোর্ট করো, যারা ভিডিওটা দেখছো কমেন্ট করো, অ্যান্ড সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করোনি। ইফ ইউ আর নিউ দেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভীষণ তাহলে ভালো হয়, তোমরা যদি এভাবে সাপোর্ট করো। তোমাদের সাপোর্টে 1K তো সাবস্ক্রাইব হয়েছে, কিন্তু খুব তাড়াতাড়ি আমার 2K সাবস্ক্রাইবারও কমপ্লিট করে দাও। অ্যান্ড তোমরা কীরকম কন্টেন্ট রিলেটেড ভিডিও দেখতে চাও সেটাও জানাবে। ওরা এসে এখানে খেতে শুরু করে দিয়েছে, অনেক কিছু খাওয়া হয়ে গেছে। তারপরে আমরা ভিডিও ফটো তুলে এখানে এসেছি, চাউমিন খাচ্ছি, হাক্কা নুডলস নিয়েছে, তার আগে চিকেন পকোড়া, চা, বিস্কুট অনেক কিছু খেয়ে ফেলেছে। সো আমরা অনেকটা লেট করে এসেছি। অ্যান্ড এই দোকানটা, যে দোকানটা থেকে খাচ্ছে সেটাও শেয়ার করে দেবো। দোকানটা না খুবই ভালো, তোমরা আসলে ট্রাই করতে পারো। সো এইটা নতুন অ্যাড হয়েছে, জাহাজটা ভাড়া হচ্ছে 100 করে। সো আমাদের ইচ্ছা আছে এখানে যাওয়ার, যদি যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। মা দেখছে, আমি দেখছি, আগে বিষয়টা পুরো বুঝে নিচ্ছি, যেটা কোথা থেকে কোথায় নিয়ে যায়, মানে পুরো জলের যেটুকু রয়েছে পুরো জায়গাটা ঘোরায়। তো এখন ভাই অ্যান্ড বাবাই যেখানে খাচ্ছে সেখানে চলে যাবো, অ্যান্ড দোকানটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। এই হচ্ছে দোকানটা, দেখতেই পাচ্ছ একদম সামনে ঢোকার মুখেই দোকানটা। অ্যান্ড খুবই রিজনেবল প্রাইসে, খুব একটা প্রাইসও না, দোকানটা খুবই ভালো। তো মাম্মাম বলছিল ওনাকে যে আপনাদের খাবার খুব ভালো। সো আমি এটা ভিডিওতে আনতে পারিনি বিকজ অফ খুব গান চলছিল, মানে খাওয়ার রিভিউ দিচ্ছিল মামাম দাঁড়িয়ে। মামাম একটু নুডলস খেয়েছে। এই যে আরও যে রাইডসগুলোর কথা বলছিলাম, এই যে রাইডসগুলো, সেখান থেকে এখন আমরা চলে যাব। ইচ্ছা আছে ওটা করার, মানে জাহাজটাতে ওঠার। তো ভাইয়ের খাওয়া শেষই হচ্ছে না, ভাই এখানে আবার চার বিস্কুট নিয়ে নিচ্ছে, সাথে বাবাইও। তো ওদের খাওয়া যদি আজকে কমপ্লিট হয়ে থাকে দেন ওখানে আমরা যেতে পারি। অ্যান্ড মেনু কার্ডটা শেয়ার করলাম না, তোমরা রেস্টুরেন্টটা বা ক্যাফেটা সার্চ করে দেখে নিতে পারো। সো ওখানেই সব ডিটেলসে পেয়ে যাবে, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। সো আমরা ফাইনালি এখানে চলে যাচ্ছি জাহাজটাতে। সেখানে 100 করে টিকিট, আগেই বলেছিলাম, পুরো ফাঁকা ছিল, অ্যান্ড ভর্তি না হলে উঠতেও দেবে না। সো ওটাতে চলে গেলাম, এখন এটা একদম ওপরে। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম কেক অর্ডার করতে, আমার বার্থডের কেকটা, সেটা আজকে দেখাবো না, কালকে দেখাবো ওখান থেকে। সো ফাইনালি আমরা বিচের ধারে চলে এসেছি। না কোনটা 75 80 হয় 75 ওটা 95 নি না না ভালো তাও 95 নি আর এটা তো কম হয়ে হবে। আর কোন মডেল হলো একটা দুটো দেখাও, ব্যাগগুলো খুলে একটু ধরে ধরে। একটা, এটা হচ্ছে সেকেন্ড, একটা থার্ড, আর একটা লাস্টেরটা ফোর্থ। বললাম কি করে ওইখানে তোমরা আমিও চিনতে পেরেছি। আমরা এখন দীঘা মার্কেটটা, ওল্ড দীঘা মার্কেটটা ঘুরে ঘুরে দেখছি। এখানে প্রচুর স্টল তো তোমরা জানোই, কিন্তু এবার অনেক স্টল উঠিয়ে দিয়েছে। এখানে কি নিয়ম হয়েছে যে কাউকে নিচে বসে দেবে না, তো অনেক স্টল মিসিং আছে। ওরা ঘুরে ঘুরে যাই হোক সেল করছিল। অ্যান্ড যে জিনিসগুলো চোখে পড়ছে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। অ্যান্ড তোমাদের বলেছিলাম কেকটা অর্ডার করে এসেছি, সো কেকটা আনতে গিয়েছিলাম, কেক অ্যান্ড পাশে আরেকটা জিনিস নিলাম। দুটো জিনিস নিয়ে এখন চলে যাব সোজা আমরা নিমন্ত্রণ হোটেলে খেতে। চলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি সেটাও। সো
সো গাইস ফাইনালি আমরা নিমন্ত্রণ হোটেলে চলে এসেছি ঠিক 9:30টার সময়। অ্যান্ড রেস্টুরেন্টটা পুরোটা চেঞ্জ করে ফেলেছে, পুরো একদম। যারা আগের আমার ব্লগ দেখেছো তারা দেখতে পারবে পুরোটাই টোটালি চেঞ্জ। কি সুন্দর ডেকোরেশন করে দিয়েছে। চলো এবার কি খাবো না খাবো সেটা তো দেখাবোই, বাট রেস্টুরেন্টটা ডেকোরেশনটা দেখে জাস্ট মনটা খুশি হয়ে গেল। খুবই সুন্দর করে দিয়েছে। এসি তো আগেও ছিল, বাট এই চেয়ার টেবিল অ্যান্ড ছিল আগে, এখন সোফা করে দিয়েছেন, খুবই সুন্দর লাগছে। সো এই হচ্ছে পুরো নিমন্ত্রণ হোটেলটা। যারা দীঘায় আসো তারা নিমন্ত্রণ হোটেলে একবার ট্রাই করে দেখবে, জাস্ট দারুণ লাগবে। অন্যান্য হোটেলের থেকে আমার কাছে হোটেলটা ভীষণ পছন্দের। সো এখন খাওয়ার অর্ডার আমরা করে দিয়েছি, খাবারগুলো আসুন। ভাইয়ের বিরিয়ানি অর্ডার করা হয়ে গেছে। ভাই সবসময় সব জায়গাতে এসে বিরিয়ানি ট্রাই করে, আর কিছু খাই না। ভাতের কথা তো ছেড়েই দিলাম, বাড়িতেও বিরিয়ানি খায় সবসময়, অ্যান্ড এখানে এসেও বিরিয়ানি। অ্যান্ড ফার্স্টে ভাইয়ের বিরিয়ানিটাই চলে এসেছে। বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর, একদম খুবই মানে হালকা। 150 ছিল 2 পিস চিকেন দিয়ে, মানে কতটা রিজনেবল প্রাইস ভাবেন। আমি একদমই নর্মাল ভেজ থালি অর্ডার করেছিলাম, অ্যান্ড মা, মাম্মাম, বাবাই সবাই ভেজ থালি অর্ডার করেছিলাম। ভাই ছাড়া, ভাই শুধু চিকেন বিরিয়ানি খাচ্ছে, অ্যান্ড আমরা সবাই ভেজ খাচ্ছি। কেন ননভেজের দিকে গেলাম না আজকে। কালকে বার্থডে স্পেশাল লাঞ্চ নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসছে, শর্টস তো আসছে, সেটা দেখতে হলে অবশ্যই তো ভিডিও দেখতেই হবে। কালকের ব্লগটা, আজকের ব্লগটা এখানেই এন্ড করবো, এখন আর কিছু করার নেই। সো গাইস দ্যাটস ইট ফর টুডে। আবার দেখা হচ্ছে কালকের আমার স্পেশাল বার্থডে ব্লগে, কী করি না করি। সো চলো আজকের জন্য বাই।